বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার। ফারাক্কায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে ফারাক্কার বিধায়ককে নিশানা করলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাল্টা দিলেন ফারাক্কার বিধায়কও। রবিবার ফারাক্কায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলামকে নিশানা করে কি দাবি সুকান্ত মজুমদারের? আজকারা পাচ্ছে, তাই আমাদের সরকার হলে বলতে বারবার করবো। চন্দন দাসের হত্যাকাণ্ড এবং হরগোবিন্দ দাসের হত্যাকাণ্ড, এই মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতার ইনভলভমেন্ট আছে বলে স্থানীয় মানুষরা বলে। আমরা তো দেখিনি, আমরা দূর থেকে দেখেছি, আমি নিজে গেছিলাম সেখানে। এখানে স্থানীয় মানুষরা বিভিন্ন বলে এরা নামে ভারতীয়, এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না। এই মনিরুল ইসলামের মতো লোকেরা ওইখানে ওই পিএফআই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট মার্চ করেছিল ড্রেস ফেস করে। মনিরুল ইসলাম আদ্যপান্ত একজন সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী বাংলাদেশ জামাতপন্থী নেতা। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আশকারা দিয়ে রেখেছে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের। এ নিয়ে কি দাবি ফারাক্কার তৃণমূল বিধায়কের? যখন আমি যাই তখন কিন্তু ওই সংস্থাটা নিষিদ্ধ ছিল না, তার কয়েক মাস পরে নিষিদ্ধ হয়। ফারাক্কা যে পিসফুল এবং সর্বধর্মের জায়গা, সেটা আজকে উনি প্রমাণ পেলেন, না হলে উনি কালো পতাকাও দেখতেন। ওনাকে আমি সুকান্তবাবুকে মনে করিয়ে দিতে চাই, আপনারা গোটা ভারতবর্ষ তথা বাংলাতে আগুন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখানে মহরম লাগাতে আসছেন। সুকান্তবাবুকে জিজ্ঞেস করবেন কি ফারাক্কাতে এসে কি কোনো আপনি সংকটের মুখে, বিপজ্জনক মুখে পড়েছেন? রাজনীতির মতন করেই করুন, দোষারোপ করে লাভ হবে না। মনিরুল ইসলাম ঠিক আইন সংবিধান মেনেই আমি কাজ করছি। ওনার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর। কিভাবে আমরা এই শামসারগঞ্জের ঘটনাকে সামাল দিয়েছি সেটা শামসারগঞ্জের মানুষ জানে। ওনার জন্মভিটা মনে হয় পাকিস্তানে বা বাংলাদেশে আছে। আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বজনেরা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই মাটিতেই শুয়ে আছে। গত 14 জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে এসআইআরের শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এ নিয়েও রাজ্যের প্রশাসনকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। দেখুন, মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদর করে রাখছে। পড়তো যোগীজির মতো প্রশাসনের সামনে প্যান্ট খুলে পালাতো। যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। এই পুলিশের ক্ষমতা আছে নাকি? মনিরুল ইসলামের বাড়ির চাকর ওরা, বললে বাটি বাসন মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে। যদিও এ নিয়ে কি দাবি করলেন ফারাক্কার বিধায়ক? আইনের পথে চলবে। আমি এমন কোনো অপরাধ করিনি কি এফআইআর করার মতন জায়গা আছে। তাহলে পশ্চিমবাংলার সবচাইতে সাম্প্রদায়িক কথা, উস্কানিমূলক কথা শুভেন্দু অধিকারী বলেন। ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপও বাড়ছে ততই। সেই উত্তাপে সরগরম মুর্শিদাবাদের রাজনীতিও। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।